কি গো, অত বেজার মুখে বসে আছো কেন? কি হয়েছে? আমার ভীষণ ভয় করছে গো। এই নিয়ে দুবার তো ডিম নষ্ট হলো, এবার কি হবে কে জানে। আহা, ভয় পেও না, সব ঠিকই হবে। কিন্তু টুনির ভয়ই ঠিক হলো, ও ডিমগুলো কিভাবে যেন নষ্ট হয়ে গেল। আহা, মন খারাপ করো না, আবার হবে। কি কপাল আমার, এতদিনে আমি একটা ছানার মা হতে পারলাম না। কি হলো গো, কাঁদছো কেন? আরে, কে কথা বললো? এই তো আমি। আম 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 কথা বলছি। আরে, তুমি কি করে কথা বলছো? আমি কথা বলতে পারি তাই বলছি। আচ্ছা, তোমার কি দুঃখ সেটাই বলো না। এই পর্যন্ত আমি অনেকগুলো ডিম পেড়েছি, কিন্তু একটা বাচ্চাও বাঁচেনি। এইটাই আমার দুঃখ। ও, বুঝেছি। তুমি এই গাছের আম নিয়ে যাও, গিয়ে খাও, দেখবে তোমার বাচ্চা বেঁচে যাবে। হ্যাঁ হ্যাঁ, মনে করে আটিটা পুঁতে যেও কিন্তু। দেখি আমটা খাই, কি হয় শেষ পর্যন্ত। কি গো টুনি, তুমি আবার ডিম পেড়েছো? আমি খুব খুশি। এবার নিশ্চয়ই আমাদের বাচ্চা বাঁচবে। বেশ কিছুদিন পর টুনির ডিম ফেটে বাচ্চা বেরিয়ে এলো। টুনা বাচ্চা দেখেই চমকে গেল। এটা আমার বাচ্চা হতেই পারে না, এর সঙ্গে আমাদের কোনো মিলই নেই। আমি এই বাচ্চাকে রাখতে পারবো না। তুমি রাখতে চাইলে রাখতে পারো, তাহলে এই বাড়িতে থাকবে না। টুনি ওর মেয়েকে নিয়ে চলে এলো বাড়ি ছেড়ে। তারপর জঙ্গলে থেকে বেশ কষ্ট করে মেয়েকে মানুষ করলো। টুনির মেয়ে টুকি খুব বুদ্ধিমতী। বললো, মা দুঃখ করো না, একদিন দেখবে সব দুঃখ ঘুচে যাবে। একদিন টুকি ওর মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আমার চেহারা এরকম হলো কিভাবে? টুনি টুকিকে সব গল্প খুলে বলল। তখন টুকি বলল, আহা, ওই আম গাছের বীজ যদি পুঁততে, তাহলে এতদিনে একটা বড় গাছ হয়ে যেত। টুনির মনে পড়লো ও বীজটা পুঁতেছিল, তাই বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি বীজটা পুঁতেছিলাম তো। এতদিনে তো একটা গাছ হয়ে যাওয়ার কথা। দুজনে মিলে গাছটা খুঁজতে বেরোলো। দেখলো হ্যাঁ, একটা মাঠের মাঝখানে গাছ একটা হয়েছে বটে, তাতে ফলও ধরেছে খুব। এরপর ওদের আর খাওয়ার কষ্ট রইল না। তারপর সেই ফল বিক্রি করে আর আরো গাছ পুঁতে কিছুদিনের মধ্যে টুনি খুব বড় লোক হয়ে গেল।